আন্দাজে বুঝতে পারবেন। পুরো ভিতরটা শান্ত একটা পরিবেশ, নিরিবিলি জায়গা, আর ভিতরটা পুরো ঠান্ডা। এত সুন্দর মানে মানুষের চঞ্চলতা যে নিয়ে মন নিয়ে যে আপনি যে ওখানে ছুটে যাবেন, আপনার গেলে ভিতরে বসলে দুদণ্ড বসলে মন ঠান্ডা হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে মন্দিরের চারপাশে যে ঘোরার জায়গা। পুরো লম্বা বারান্দা হয়ে সোজা এরকম লম্বা যত দূর অবধি তাকাবেন চারিদিকটা ভাবে এইভাবেই তৈরি করা। আর তার সাইডে দেখুন এই গোল গোল ঘোরানোগুলোকে জানি না কি বলে, তো আমরা তো গোল গোল ঘোরানোই বলি সবাই, সব মানুষ। পুরো মন্দিরটা জুড়ে এইটা পুরোটা বানানো আছে রাউন্ড করে। কত সুন্দর কারুকার্য দেখুন, মূর্তিগুলো কত সুন্দরভাবে করা। এখানটাতে দেখুন বন্ধুরা, ওনাদেরই ভাষাতে কোনো কিছু বোঝানো আছে। কত সুন্দর মূর্তিগুলো ডিজাইন করা আছে দেখুন, কত সুন্দর প্রতিটা ওয়ালে ডিজাইন করা। তো এই যে সামনে যে রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওনাদেরই সব শিষ্যরা থাকে সব এখানে। তো এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, সামনে বেঙ্গল সাফারির যে জঙ্গল এখানে লাস্ট শেষ হচ্ছে, আর এপাশে সামনে পাহাড়, আর ওদিকে সামনে নদীও আছে। খুবই সুন্দর দেখুন খালি দৃশ্যটা। তো ছেলে বাড়ি থেকে দূরবীন নিয়ে এসেছিল, সে তো দূরের দৃশ্য দেখবে বলে ওখান থেকে দাঁড়িয়ে এখন দেখতে চালু করে দিয়েছে। কত বড় এরিয়া নিয়ে জায়গাটা দেখুন খালি। তো এগুলো তো আমাদের কাছে খুবই দারুণ লাগে। তো প্রথমে ছেলে নিয়ে চালু করে দিল, তারপরে তো আমি আছি। যত পুরো মন্দিরটা রাউন্ড করবেন তো এই জিনিসগুলো থাকবে, এই এগুলোকে ঘোরানোগুলোকে তো আমরা তো প্রচুর পরিমাণে এগুলো করেছি। আমরা তো এই জিনিসগুলোর খুব একটা মানে জানি না, তাই কিন্তু ওনাদের কাছে এইগুলোর একটা মন্ত্র আছে, যেটা ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে ঘোরাতে হয়, আর মুখে বলতে বলতে যেতে হয়। কারণ কিছু লোককে দেখছিলাম করছিল ওখানে। দেখুন কত সুন্দর বুদ্ধ মূর্তি। তো আমরা অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে পড়েছি, ছেলে বসে আছে। তো এখানটাতে দেখুন কত সুন্দর কাজ করা আছে, এটা মন্দিরের সাইড থেকে। দেখুন ওনাদেরই সব শিষ্যরা আসছে, ওনাদের ড্রেসগুলো দেখুন। এই রুমগুলোতে ওনারা থাকবেন। কত সুন্দর পরিবেশ দেখুন বন্ধুরা।
প্রথমে গণেশ, তারপরে শিব ঠাকুর, তারপরে মা পার্বতী। এই জায়গাটা মন্দিরের বাইরে করে রাখা আছে। মন্দিরের চারিদিকে ঘাসগুলো করা আছে, দেখুন কত সুন্দর ডিজাইন করে ঘাসগুলোর মধ্যে। এখানে কিছু হরিণ টরিণ মূর্তি বানানো আছে। দেখুন বন্ধুরা, পাহাড়টাকে পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। এটা মন্দিরের সামনেটা। তো আমিও অনেক ঘোরার পরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, এখন বসে গেছি। এখানে মন্দিরের চারিদিকে বসার জায়গা করা আছে এরকমভাবে সিট দিয়ে। তো দেখুন কিছু যাচ্ছিল, তাদের পিকচার নেওয়া হচ্ছিল। তো তার পরে আমরা চলে আসি নদীর কাছে, যেখানে নদীটি আছে। কত সুন্দর দেখুন নদীটি বন্ধুরা। নদীটির জল হচ্ছে একদম পুরো কাঁচের মতো পরিষ্কার, নিচে যা আছে সমস্ত কিছু দেখা যাচ্ছে এখান থেকে। সামনে এটা বেঙ্গল সাফারির জঙ্গলটা, আর এটা হচ্ছে নদীটা, আর ওপাশে পাহাড় দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ভিউ লাগছে। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শীঘ্রই বন্ধুরা আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অতি অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে, খুব ভালো জায়গা। তো আমার ভিডিওটিকে দেখার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।